নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শ্যামলিস কিচেনের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি এই ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগবে। একেবারে নিরামিষ রান্না, খুবই সুস্বাদু একটি খাবার, ভিটামিন এবং পুষ্টিগুণে ভরপুর। একেবারে সহজ পদ্ধতিতে রান্না করেছি বন্ধুরা। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সকলের সঙ্গে। আর আজ আমি রান্না করেছি ডুমুর, আপনারা দেখতেই পাচ্ছেন ছবিতে। আর এই ডুমুর কিন্তু যারা গ্রামে থাকেন তারা অবশ্যই জানেন জঙ্গলে হয়েও থাকে, আর আমরা যারা শহরে থাকি তারা বাজার থেকে কিনে আনি। আর এই ডুমুরটা অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। ডুমুরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, আয়রন আছে। আর এই ডুমুরগুলোকে আমি খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ডুমুর কচি হলে খেতে একটু বেশি ভালো লাগে। এভাবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবার পর এরকমভাবে ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা ছুরি বা বটি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবেই কেটে নেবেন। আমি ভিতরের বীজগুলো ফেলছি না। এই ডুমুরগুলো একেবারেই কচি, খুবই সামান্য বীজ হয়েছে। আপনারা চাইলে বীজগুলো ফেলে দিতে পারেন। একেবারে দানা দানা হয়, ছোট ছোট সাইজের। আর একটু পাতলা করে কেটে নিচ্ছি, খুব সহজে রান্নাটা হয়ে যাবে। প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান বা ওভারঅল শরীরকে ভালো রাখতে চান তারা কিন্তু এই ডুমুরটা মাঝে মাঝে খাবেন। আর খুবই সহজ পাচ্য এবং সহজে পাওয়াও যায়, এমন কিছু দাম নয়। তাই প্লিজ বন্ধুরা, যারা কখনো ডুমুর খাননি তারা অবশ্যই এই ডুমুরটা মাঝে মাঝে খাবেন। একেবারে আয়রনের ভাণ্ডার, আর এখানে কিন্তু ক্যালসিয়ামও রয়েছে প্রচুর। সব ডুমুরগুলো এইভাবে আমি কেটে নিয়েছি। এবার একটি কড়ার মধ্যে জল দিয়ে তার মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম সামান্য হলুদ। এই রান্নাটা কিন্তু আমি কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, অথচ খেতে হবে অসাধারণ। যারা ডুমুর রান্না করেন তারা সাধারণত মাংসের মতো রান্না করেন, পেঁয়াজ রসুন বা কোনো চিংড়ি মাছ দিয়ে। তবে আমি একেবারে নিরামিষ পদ্ধতিতে রান্না করেছি। আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে। যারা নিরামিষ রান্না খেতে পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করবেন, আর যারা পছন্দ করে না তারাও করবেন, খুব ভালো লাগবে। আমি মিনিট 5 মতো কম আছে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এরকম পর্যায়ে এসছে। আমি কাটার আগে ডুমুরটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি আগেই বললাম ডুমুরে প্রচুর আয়রন থাকে। অনেকে আপনারা ডুমুরটা সেদ্ধ করে জলটা ফেলে দেন, তবে এইভাবে সেদ্ধ করে জলটা ফেলে না দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে যদি সেদ্ধটা করেন সেক্ষেত্রে ডুমুরের যে খাদ্য গুণাগুণ সেটি বজায় থাকবে। এটিকে সাইডে রেখে দিলাম। অপর একটি কড়ার মধ্যে আমি বসিয়ে দিলাম তেল, বা কড়া বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা জিরে। এখানে আমি ছোট ছোট পিস করে আলু কেটে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম। এই রান্নাটায় একটু আলু ব্যবহার করলে খুবই ভালো লাগে বন্ধুরা। এটি ভাত রুটি সব কিছুর সঙ্গেই ভালো লাগে, আবার শুধু শুধু খেতেও কিন্তু খুবই ভালো লাগে। সামান্য নুন দিয়ে দিলাম এই আলুর মধ্যে, আর সামান্য হলুদ দিলাম অল্প করে। এবার একটু নেড়ে চেড়ে এই আলুটাকে একটু ভেজে নেব। ডুমুর কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী বন্ধুরা, বড়দের জন্য খুব উপকারী। আর যাদের হাড়ের সমস্যা রয়েছে, ক্যালসিয়ামের অভাব রয়েছে, প্রাকৃতিকভাবে ক্যালসিয়ামের অভাব দূর করতে হলে অবশ্যই ডায়েটে ডুমুর রাখবেন। এইভাবে মিনিট খানেক আমি নাড়াচাড়া করে নিলাম, এতে করে আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। আর এখানে একটি জিনিস দিচ্ছি, সেটি হচ্ছে গোবিন্দভোগ চাল। 1 চামচ পরিমাণে গোবিন্দভোগ চাল আমি এখানে দিয়ে দিলাম। এবার গোবিন্দভোগ চালটা দেওয়ার পর আলুর সঙ্গে আরেকটু ভেজে নেব। গোবিন্দভোগ চালের সুন্দর একটা গন্ধ হয়, তাই এই চালটা দিয়ে যদি রান্নাটা করা হয় খুবই ভালো লাগে খেতে। 4-5টা কাজুকে আমি হাফ করে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম। এখানে যে কাজুটা ব্যবহার করেছি এটি কিন্তু অপশনাল। আপনারা কাজুর পরিবর্তে এখানে কাজু বাদাম না দিয়ে এখানে চিনে বাদামও দিতে পারেন। রোস্ট করে রাখা, মানে শুকনো খোলায় ভেজে রাখা যে চিনে বাদাম হয়, যাকে বলে ভাজা চিনে বাদাম, সেটিও দিতে পারেন। একটু টমেটো কুচি ব্যবহার করলাম। আর টমেটো না থাকলে এখানে কিন্তু টমেটোটা না দিলেও ভালো লাগবে খেতে, কারণ এখানে যেসব উপকরণ আমি ব্যবহার করব সত্যি অসাধারণ হবে। দেখতে থাকুন ভিডিওটা মনোযোগ দিয়ে। এখানে কাঁচা লঙ্কা কুচি আর আদা থেতো করে রেখেছিলাম। কাঁচা লঙ্কাটা কুচোনো আর আদাটা ছিল একটুখানি ক্রাস্ট করা বা থেতো করা, সেটি দিয়ে দিলাম। আগেই বললাম এখানে কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করা হবে না, সম্পূর্ণ নিরামিষ রান্না।
আর কি মশলা দিচ্ছি দেখতেই পাচ্ছেন। সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখানে কিন্তু শুধু জিরে গুঁড়ো নয় বন্ধুরা, এটা আমার ঘরে করা জিরে এবং ধনে আমি একসঙ্গে গুঁড়ো করে নিই। আপনারা শুধু জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন বা শুধু ধনে গুঁড়ো ব্যবহার করতে পারেন, আপনাদের ইচ্ছে। তবে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একসঙ্গে একটু মিলিয়ে দিলে সেটি আরও বেশি ভালো হয়। এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার সেদ্ধ করে রাখা ডুমুরটা দিয়ে দিচ্ছি। আর ডুমুরটাকে অবশ্যই আগে থেকে একটু সেদ্ধ করে নেবেন, কারণ ডুমুর একটু শক্ত হয়, তাই সেদ্ধ করে নিলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর এই রান্নাটা করতে কিন্তু একেবারেই কোনো সময় লাগে না। সামান্য পরিমাণে জল দিলাম, আর জলের পরিমাণ এখানে খুব বেশি দরকার হবে না, কারণ আলুটাও ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। আর এই রান্নাটা একটু মাখো মাখো হবে, আর হয়ে যাওয়ার পর দেখতে পাবেন একেবারে ঝুরো ঝুরো রান্না, অথচ মুখে দিলেই গলে যাবে। খুবই অসাধারণ হয় খেতে বন্ধুরা। আমার অনুরোধ রইল এই রান্নাটা একবার করবেন। এবার ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেবো। অবশ্যই আঁচটা কমিয়ে রাখবো, যতক্ষণ না আলু এবং চাল পুরোপুরি সেদ্ধ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আঁচটা কমিয়ে রাখতে হবে, তা না হলে জল যেহেতু কম ব্যবহার করেছি শুকিয়ে যেতে পারে। খুব সুন্দরভাবে সব কিছুই সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিলাম। একেবারেই সাদা ঘরোয়া রান্না, অথচ আপনি যখন খাবেন তখন কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা। সামান্য একটু নুন লাগবে, নুন দিয়ে দিলাম। আর এখানে আমি দিচ্ছি নারকেল কুড়োনো। নারকেল কুড়ানোটা দিলে খুবই অসাধারণ হয়, যেহেতু নিরামিষ রান্না তাই নারকেলটা অবশ্যই দেবেন। এখানে আমি অল্প পরিমাণে গুড় ব্যবহার করছি। গুড়ের পরিবর্তে আপনারা চিনিও দিতে পারেন, তবে সামান্য মিষ্টি দেবেন, খুব ভালো লাগবে খেতে। আর যদি মনে করেন ঝাল বেশি করে খাবেন, মিষ্টি পছন্দ করেন না, সেক্ষেত্রে মিষ্টিটা নাও দিতে পারেন। আর এই পুরো রান্নাটাই কিন্তু আমি একেবারে কম আঁচে করেছি। কম আঁচে ধীরে ধীরে রান্নাটা করতে হবে, তাহলে সবজিগুলোর খাদ্য গুণাগুণ যেমন বজায় থাকবে, তেমন রান্নাটাও খুব ভালো হবে আর একেবারে নরম হয়ে যায় এখানে এইভাবে ডুমুরটা রান্না করলে। আমি ভিডিও শুরুতেই বলেছি আপনারা এটি রুটি, পরোটা, ভাত সব কিছুতেই খেতে পারেন। আবার এটি কিন্তু শুধু শুধু খেতে ভালো লাগবে, মুখরোচক একটি খাবার। এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে আমি এটিকে মিনিট 2 রেখে দেবো, কারণ এখানে যে চাল ব্যবহার করা হয়েছে গ্যাসের আঁচটা বন্ধ করে রেখে দিতে হবে। এতে করে ভিতরে যে ভাপটা থাকবে তার সেই ভাপেই কিন্তু খুব সুন্দরভাবে দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে। এটিকে আপনারা ডুমুরের মুড়িঘণ্টও বলতে পারেন, নিরামিষ ডুমুরের মুড়িঘণ্ট। আপনারা তো মুড়িঘণ্ট অনেক রকম খেয়েছেন, এভাবে একবার বানিয়ে দেখবেন ডুমুরের মুড়িঘণ্ট। সত্যি বন্ধুরা অসাধারণ হয়, যেটা আমরা বাঙালির ভাষায় বলে থাকি মুড়িঘণ্ট। এইভাবে করে নিন, অসাধারণ খেতে হয়। আর এটি তখনই বুঝতে পারবেন যখন আপনারা বানাবেন। তাই প্লিজ বন্ধুরা ডুমুরের এই রেসিপিটা অবশ্যই এই বর্ষার ডুমুর এলে আপনারা বানিয়ে নেবেন ঝটপট। আর খুবই কম উপকরণ লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। আজ তাহলে আসি, সকলেই ভালো থাকবেন।